এবার আস্তে আস্তে ইয়ে কর। এই যে সলিউশনটা এর কালারটা লাল হয়ে যাচ্ছে, কারণ অ্যাসিডিক মিডিয়ামে আমরা সবসময় দেখতে পাই কি যে কোনো জিনিস আমরা যখনই ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড অ্যাসিডিক মিডিয়ামে যোগ করি তখন সেটার কালার রেড হয়ে যায়, ঠিক আছে? আর সেটাই আমরা একটা বেসিক মিডিয়ামে ইউজ করে দেখাচ্ছি। আবার তুলে দে। এই কালারটা এটা কি হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে, লাইট ইয়েলো। এই দুটো কালার পাশাপাশি রাখলেই এদের মধ্যে ডিফারেন্স সবাই বুঝতে পারবে, একটা রেড একটা ইয়েলিশ। এই ইয়েলিশটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষারের জন্য, আর রেডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিডের জন্য। এই দুটো রাখলাম। এবার একটু তুই সাইডে, ওকে একটু চলে আয়, অনুষ্কা চলে আয়। এখানে আমরা একটা অ্যাসিডের সলিউশন নিয়েছি, অক্সালিক অ্যাসিড, আগেই বলে দিয়েছিলাম এটা একটা উইক অ্যাসিড, তার মধ্যে ফেনলফথ্যালিন দেওয়া হচ্ছে। ব্যাস, ফেনলফথ্যালিন কিন্তু অ্যাসিডে কোনো কালার চেঞ্জ করে না, সেই জন্য এটা কিন্তু যেমন ছিল অ্যাজ ইট ইজ সেরকম থেকে গেল, কোনো চেঞ্জ করলো না। রাখ। এবার পরেরটা স্ট্রং বেস ছিল NaOH সলিউশন, তার মধ্যে দেওয়া হচ্ছে। তো এটার মধ্যে কালার কি তৈরি হয়ে যাচ্ছে, পিঙ্ক কালার তৈরি হয়ে যাচ্ছে। তো এই কালারটা তৈরি হয়ে গেলে আমরা কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট অবশ্যই করতে পারবো, এটা খুব